ভালো করে টেপ। হ্যাঁ ম্যাডাম। আর তোর কি হাতগুলো কি শুকাই গেছে? ধরে ধরে হাওয়া কর। আচ্ছা ঠিক আছে ম্যাডাম উঙ্গা দেখি কিছু খাননি তো, কিছু খাবেন তোমরা? যা একটু বিরিয়ানি নিয়ে আয়। এই চিকেন বিরিয়ানি নিয়ে, চিকেন বিরিয়ানি কোথায়? এটা রাখ তাড়াতাড়ি যা। একটু জোরে জোরে টেপে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ কুচুং যে চিকেন বিরিয়ানি দাদা নিয়ে আসো, কিছু অন্য কিছু খাও। নিয়ে আয়, নিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ নিয়ে আসো ওইখানে। হ্যাঁ ম্যাডাম, ভালো করে খাও দে, ভালো করে খাও দে। হ্যাঁ জলটা কই জলটা? ম্যাডাম আরো কিছু নিবেন? তো মিষ্টি কই? ও মিষ্টি। ঠিক আছে। আর খাওয়াই কে দিবে? তোর বাপ? টাকা আছিস কি খাওয়া? খিলাই দিবা হবে? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ। কুচুং কি হুম। যে ওই শীতকাল পড়ে গেল তো, হ্যাঁ তো তাড়াতাড়ি সার্টিফিকেট দিলে ভালো হয়, তো আমি বিয়াটা করে নেব। বউ বউ পা বুঝতে পারলাম বুঝতে পারলাম। দেখ তুই তো মুখই খিলাবা পারিস না, তুই তোর বউটা কিভাবে খিলাবি? তোর তো কেবল 3 বছর হই, এখনো 5 বছর কাম কর। 5 বছর? এখনো 2 বছর কোর্স কর আর আমাকে ভালোভাবে সেবা যত্ন করবি, তাহলে না হবে। তুই তো এখনো পারিস না ঠিক মতো, আমাদের পায়ে দিতে পারতিস, খাওয়াই দিতে পারতিস না, তোকে কিভাবে তুই যত্ন করবি? এখনো 2 বছর কমপ্লিট করতে হবে, তারপর বুঝে পাইলু? তুই আমাকে যেভাবে রাগ দেখাচ্ছিস, তোর বউকে রাগ দেখালে তোর বউ থাকবে রে? তোকে তুই মন সম্মান রাখবি রে? ভালো করে খাওয়া, সম্মান দিয়ে খাওয়াবি। আমাদের আমাদের ঘটক সাহেবা, মোর একটা মেয়ে লাগবে। হালো দিন না 3-4 বছর থাকি হুকাই তাতে নি পাই, আর তুই একদিন আসি মেয়ে লাগবে, আর এই বুড়া বয়সে মেয়ে লাগবে তোর? না, আপনারা কি বুড়া বয়সে কি লাগাচ্ছেন বলেন তো? আপনি কি মরতে চান না নাকি এই বুড়া বয়সে? এমনি তো সরকারি চাকরিওয়ালা লোকগুলো এগুলোকে নিয়ে যাচ্ছে, আর আমরা কি এখানে বসে থাকবো নাকি? হাট, মোর জন্য না হয় বেটার জন্য। এত নেগেটিভ চিন্তা ভাবনা এখনকার চ্যাংড়াগুলার। আর মেয়ে নিবুতে বেটা পাঠাই দে, আর 15 জন লাইনে ছে, আর ইলা সেবা করবা হবে ইয়া। হ্যাঁ হ্যাঁ, মোর বেটাক মুই বেহা দিম, আর ইনা ঘটকে ঠ্যাং টিপিবা হবে নাকি? বুড়া বুড়া আসলে আর কুলো মনে হয় বিয়ে পাই যাবো নাকি? আমরা যে 4 বছর ধরে 3 বছর ধরে ছি, আর তারপরে 5 বছর থাকতে হবে, আমার মতো এরকম সেবা করা হবে, তারপর সার্টিফিকেট পাবো, তারপর মেয়ে পাবো নাকি ম্যাডাম? হ্যাঁ একদম ঠিক কথা কইছিস। বুড়া আসিয়া আজব কথাবার্তা কয়। দেখো ম্যাডাম, মোর প্রচুর টাকা ছে। কত টাকা তোমার লাগবে কও, একটা মেয়ে খালি ম্যানেজ করে দেবেন বাস। দেখ তো থাকি না, আমার বেশি সম্পত্তি আইকে, আমারও আইকে। আজ যে মই 3 নাম্বার চুং আর 15 জন ছে আমার পিছনে, কইলে তো হবে না। আমারও টাকা আইকে, আমারও আইকে, আমারও তো কাজ করে বাথরুমও যায় না, যাই দেখি আয়। কি টাকা দিলে হবে নাকি? এটার জন্য বাথরুমে কাজ করে? হ্যাঁ তো গাধা চোদা এলা চ্যাংড়া দেখুন তো। আমি যদি টাকা দেখাইলে হয়ে যাবে। করে বিয়া করার জন্য এটাই তো বাথরুম খান মনে হচ্ছে। মোর বেটা কি রে বাবলু, তুই মোর বেটা হয়ে নেই না, তুই বিয়া করবো তাই বাথরুম সাফ করিস? মোর মান ইজ্জত তুই সব শেষ করে দিলু। বাড়া এত বিয়া করবার শখ, এত বিয়া করবার শখ উঠিয়া কর নাকি? বাপরে দেরি হয়ে গেল রে বেটা। হায় হায়, কই বাড়ির ছেন কেউ? কই? হ্যাঁ কে? কি ব্যাপার এত চিল্লাচ্ছেন তোমরা? হ্যাঁ আমরা এই দিক বর বাড়ি থেকে আসিয়াই, মোর বেটা এখান, আর তোমার বিটিক দেখবা আসিয়াই। ও ঘটকের পারমিশন আনিয়েন। ঘটকের পারমিশন? এটবের কি তুই কিছু জানিস বেটা? হ্যাঁ বাবা, ঘটকের পারমিশন লাগবে। ওই জন্য তো ঘটকের বাথরুমটা সাফ করি নো, সার্টিফিকেট পাওয়ার জন্য। কত চেঙ্গার লাইনে দাঁড়াইছে। তাই? হ্যাঁ বাবা, আগে সার্টিফিকেট দিবে তারপর বিয়া হবে, নালে হবে না। কি করছিস রে? এই দেখো বিআই মশাই, মোর বেটাক মুই বড় করিয়াম, এবার মুই তোমার বিটির সঙ্গে বিয়া দিন। তোমার বিটিক দেখাও, আমার পছন্দ হলে নিয়ে যাবো। ইয়ার মাঝে ফের ঘটকক টানাটানি কেনে পড়িব কত? এত বড় হাসপাতাল, ঘটকের নামে তোমরা এরকম কথা করছেন? আগে ঘটকের সার্টিফিকেট লাগবে সাইন করা, তারপর মোর বিটির বেহা দি মুই। গেট তোমাকে হাসপাতাল দিয়া করে তো কি
তাহলে মোর বেটার কি কোনো দাম নাই? না নাই আমাকে মারিলে আই তাই যাই যাই খালি আসে বাড়িটা, কোনো সার্টিফিকেট নাই কি নাই। ম্যাডাম এবার হচ্ছে কি, আমরা যতদিন ছি ওই হাওয়াতে ভালো করে দেয়, হ্যাঁ দুম দুম আমরা যতদিন ছি ততদিন আমরা সেবা করি যেমন যত্ন সহকারে, আমরা কোনো বিরক্তিতে নাই। একদম ঠিক। শোন, হ্যাঁ ম্যাডাম। তোদের কাজ দেখে আমার খুব ভালো লাগছে। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, মনে হচ্ছে তোরা বউটো বুঝতে পারবি, বুঝলি? হ্যাঁ ম্যাডাম পারিমো। হ্যাঁ, তাই ভাবতেছি তোদের সার্টিফিকেট দিয়েই দিব। হ্যাঁ হ্যাঁ দিবেন সার্টিফিকেট পাই যাবো? হ্যাঁ, ও তাহলে ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম। আর ভালো করে সেবা যত্ন করবি, বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ কোনো হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ। একদম খাটের উপর মানে পুরা ইয়া খাটের উপর বসায় না কিনা আমার নো প্রবলেম। হ্যাঁ 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 হয় না? হ্যাঁ হ্যাঁ সুখে থাকিবি ম্যাডাম। তুই দিয়ে নি দিয়ে একবার দিয়ে। আরে দেখ, হ্যাঁ ধর, ধর। বাহ, আসুন, তোর 2 লাখ বাকি আছে। আর মোর? তোর 1 লাখ। ম্যাডাম মই 5 লাখ দিয়ানো আর 2 লাখ দিবা হইবে? পাই যাবো। হ্যাঁ মই দিয়ে দিম, এখন আর দিয়ে দিম। হ্যাঁ না দিলে পাবো না, বিয়ে করতে পারবো না। আমরা মই দিয়েছি এখন দিয়ে হ্যাঁ, দিম। দিমো আশীর্বাদ দেন ম্যাডাম। ভালো করে প্রণাম কর। হ্যাঁ, যা যা যা। ওই চ বিপুল। হ্যাঁ নাম কি? আই গোদাই সরকার। গোদাই সরকার। আচ্ছা হ্যাঁ, তা কি কি দেবো তুই? মুই দিম 15 বিঘা জমি আর 50 লাখ আর যা লাগো সোনা ডায়মন্ড সবকিছু। আচ্ছা এখন আয়। হ্যাঁ এত নাই। আচ্ছা সাইডে যা। হ্যাঁ তারপর নাম কি? নাম সবুজ শীল, কি কি দিব? 55 লাখ টাকা। আচ্ছা তারপরে 30 বিঘা জমি, ও, আচ্ছা। একটা রূপার খাট দিম মুই। আচ্ছা তোমার বিটিক সব সময় খাটের উপর উঠায় রাখিম, কোনো চিন্তা হবে না। তারপরে মুই দাঁড়া, শোন মোর সামনে বুক ফুলে কথা বলছিস? হ্যাঁ তুই তো আগে বিটি বানিয়েছে, পৃথিবীর সব থেকে মূল্য জিনিস মোর ঠিন আছে, মোর 2টা বিটি আছে। আর তোমার যতই বড় ধন থাক, মোর ঠিনা তোমাক তাও মোর ঠ্যাং চাটবে হবে। আর তুই মোর ঠিনা তুই বুক ফুলে কথা বলছিস? ঝুঁকিও না কথা কও, বুক ফুলে কথা বলছে। ও ফটাফট তারপর 30 বিঘা জমি, মুই তোমার বেটিকে একটা সোনার খাট দিম, আর 900 ইঞ্চির এলইডি টিভি দিম, আর হচ্ছে পৃথিবীর সব থাকি বড় জায়গাতে একটা ফ্ল্যাট কিনে দিম, মানে বিশাল শহরত তোমার বেটিক রাখি দিম মুই। আচ্ছা। তারপরে তোমার বিটি মাটির ঠ্যাং দিবা না, হাওয়ায় হাওয়ায় উড়াই বেড়াবে, এই ব্যবস্থা মুই করে দিম। মোর প্রচুর সম্পত্তি ছে, তোমরা খালি বিটি খান মুখ দিয়ে দাও। আচ্ছা এরকম কথা কওয়া হবে। হ্যাঁ তারপর সাইডে যা, দেখুন মুই। হ্যাঁ তারপর বাবলু সরকার, আর কি কি দিব? তোমার বেটিক আমরা সোনা দিব 5 কেজি, আচ্ছা 30 বিঘা জমি দিব। হ্যাঁ সর্বনাশ, আমরা এত বড় বড় লোক তাও চান্স পাইনি, মুই তোর মাথা ছোট গুড়ি মানুষ। আচ্ছা আর করখার বগো 56 তলা বিল্ডিং তোমার বেটিক তৈরি করে দেবো একটা, আচ্ছা এটা করে দেবো। এখন শেষ? হ্যাঁ সাইডে যা, দেখুন মুই ব্যাপারটা। হ্যাঁ তারপর নাম কি? নাম দীপুদেব শর্মা। ও আচ্ছা মানে মই গরিব লোক তো, যাই হোক চান্স পাবো না তাও কম আর কি। হ্যাঁ কো কি কি? স্যার কোচুং যে মুই হচ্ছে 15 বিঘা জমি দিম, 1/2 কেজি সোনা এবং ঘর সাজাই, 42 ইঞ্চি টিভি, আচ্ছা আর হচ্ছে তোমার বিটির কোনোদিন প্রবলেম হবে না খাওয়া দাওয়ার, আচ্ছা এভেলেবেল খাওয়া পাবে, জামা কাপড় যা পাবে। আর মুই শ্বশুরের জন্য একটা নিনজা কাবাসাকি S2 আর থিয়াম, আর শাশুড়ির জন্য অডি এলাই মোর আর কি। জানো চান্স পাবো না তো ক্ষমা করে দেন। ও বেটা বেটা শুন 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 শুন, হ্যাঁ স্যার কও। তুই ফাইনাল, তুই মোর জুয়াই হবু। মুই ফাইনাল। হ্যাঁ ফাইনাল। হ্যাঁ তাহলে না না না, হ্যাঁ কি ব্যাপার, কি হলি তো? আমরা এত এত সম্পত্তি দিবা জানো, তাও আমরা বিটি পাবো নাই? মেয়ে পাবো তুই? হ্যাঁ তো তোমরা তো খালি বিটি ডাক দেখেন আর কি, শ্বশুর শাশুড়ি কি মরিবে? আর এতদিন আমরা বিটি ডাক মানুষ করি, আমরা কোনো ফায়দা নাই নাকি? হ্যাঁ আর কত সুন্দর মানে আমার বিটি শ্বশুর বুটাক ইয়া হোডি দিবে, গাড়ি দিবে। থাকো, আমার কি পয়সা কম হয়ে গেলে আরো দিব? তুই নে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আরো লোক দেখতে পায়। এবং এইভাবে পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।